আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো অ্যাটেন্ডেন্স শিট তৈরি করা। কিভাবে আমরা একটি শিক্ষা প্রতিষ্ঠান বা চাকরিজীবীদের অথবা শিক্ষার্থীদের অ্যাটেন্ডেন্স শিট তৈরি করব এক্সেলের মধ্যে। এক্সেল দিয়ে অ্যাটেন্ডেন্স শিট তৈরি করে আমরা কিভাবে তাদের প্রেজেন্ট আমরা বা অ্যাবসেন্ট কতদিন আছে, প্রেজেন্ট কতদিন আছে, হাফ কতদিন আছে বা লিভ নিচ্ছে কিনা এগুলো আমরা এখানে দেখে নিতে পারবো খুব সহজেই। এবং চলুন আমরা আমাদের কাজে চলে যাই। তো দেখুন, আমি একটা শিট সময় বাঁচানোর জন্য একটা শিট আমি তৈরি করে রেখেছি, অ্যাটেন্ডেন্স শিট। তো এখানে স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, উইডনেসডে, থার্সডে, ফ্রাইডে, ওকে। আর এখানে সিরিয়াল নাম্বার লিখলাম। এখানে আছে ধরুন ছাত্রছাত্রীদের নাম। আমরা একই ক্লাসে বলে রাখি, একই ক্লাসে অ্যাটেন্ডেন্স শিট অ্যান্ড ছাত্রছাত্রী এবং চাকরিজীবী দুটাই তো করে দেখাবো। এক দিলে দু পাখি যেটাকে বলা হয় মারা, এরকম। তো ধরুন এখানে আছে স্যাটারডে, আমরা অ্যাবসেন্ট দিলাম, তারপরে আরমানকে, তারপরে সানডেতে প্রেজেন্ট ধরুন সে প্রেজেন্ট আছে, মানডেতে ধরুন সে প্রেজেন্ট আছে, টিউসডেতে প্রেজেন্ট আছে, উইডনেসডে তো প্রেজেন্ট আছে, তারপরে কি থার্সডেতে সে কি আছে, হাফ আছে, এস মানে হাফ। তাহলে আমরা এখানে কি বুঝলাম, এ হচ্ছে অ্যাবসেন্ট, পিতে প্রেজেন্ট, আর এসতে হচ্ছে হাফ, এলতে হচ্ছে লিভ, লিভ নেওয়া। তারপরে আমরা এখন দেখুন এখানে সবগুলোই বললাম। এখন আমরা চলে যাই, এখানে দেখুন অফ, অফ হচ্ছে ফ্রাইডে, ফ্রাইডে মানে শুক্রবারে অফ ডে, ঠিক আছে না? ছাত্রছাত্রীদের শুক্রবার ধরুন অফ ডে ধরে নিন। তাহলে এখন আমরা এই যে টোটাল ডে, প্রথমেই আমরা টোটাল ডেটা বের করব, ডেজ কতদিন, এখানে টোটাল কতদিন, এখানে 7 দিন আছে। তো আমরা দেখি কত দিনের হবে। যদি এক মাসের হয় তাহলে কোনো সমস্যা নেই, একই নিয়মে করে নেবেন। তো চলুন আমরা এখানে প্রথমে টোটালটা ডেজ বের করার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করতে হবে এক্সেলে। সেটা হচ্ছে ইকুয়াল দিতে হয় সূত্রের শুরুতে। আমরা জানি, আমরা লিখব কাউন্টা, COUNTA, কাউন্টা। দেখুন কাউন্টা লেখার পরে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর বলছে বেল 1 বেল 2, মানে হচ্ছে এখান থেকে আমরা একদম ফ্রাইডে থেকে আমরা এই স্যাটারডে পর্যন্ত সিলেকশন করব। তারপরে ব্র্যাকেট ক্লোজ দিব, দেওয়ার পর আমরা ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখন এখানটায় 7 দিন, এখানে দেখুন 1 2 3 4 5 6 7, অর্থাৎ শনিবার থেকে শুক্রবার পর্যন্ত 7 দিন। এখানে 7 দিন দেখাচ্ছে, টোটাল দিয়ে 7 দিন। এবার এটাকে আমি ড্রাগ করে নিই, ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিলাম, 7 দিন পেয়ে গেলাম। আমরা এটাকে একটু সেন্টার করে নিই। তারপর দেখুন এখানটায় যে কলামগুলো আছে আমরা একের পর এক সবগুলো রেডি করবো। এখন আছে কি অ্যাবসেন্টের কলামে, অ্যাবসেন্ট আছে কিনা, এখানে কে কতদিন অ্যাবসেন্ট আছে বের করব। এর জন্য আমাকে কি করতে হবে, একটা ইকুয়াল দিতে হবে। দেওয়ার পর আমি লিখবো COUNT, কাউন্ট ইফ। এখন হচ্ছে কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর বলছে রেঞ্জ অন কমা ক্রাইটেরিয়া, মানে হচ্ছে একদম শুক্রবার থেকে আমরা স্যাটারডে পর্যন্ত সিলেকশন করলাম, একটা কমা দিলাম। তো আমরা বের করতেছি এখন অ্যাবসেন্ট। তাহলে কমা দেওয়ার পর ইনভার্টেড কমা ইনভার্টেড কমা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা যদি এন্টার চাপি তাহলে দেখুন এখানে 1 দেখাচ্ছে। আমরা এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিই, সমস্ত রেজাল্টটা পেয়ে গেলাম। দেখুন এখানে এই আর মান কি, একটাতে অ্যাবসেন্ট আছে। আর এখানে দেখুন এই যে এই জন্যই 1 দেখাচ্ছে, 1 মানে একদিন সে অ্যাবসেন্ট আছে, এই জন্য এখানে 1 শো করতেছে, ঠিক আছে। এখন দেখি লিভ নিচ্ছে কিনা, সে অফিসে এসে তারপরে চলে গেছে এরকম করছে কিনা। হ্যাঁ, ইকুয়াল COUNTA, কাউন্ট ইফ, মনে রাখবেন কাউন্ট ইফের সূত্র এটা। হ্যাঁ, তারপর আমরা এখান থেকে একদম শুক্রবার থেকে সিলেকশন করলাম শনিবার পর্যন্ত, কমা। এখন কি বার করবে, এপিস টু পেস, মানে ইনভার্টেড কমার মধ্যে দিব লিভ, তাহলে এল দিলাম, ইনভার্টেড কমা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তারপরে আমি একটা ইন্টার দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে 0, কোনো লিভ নেয়নি। আমরা ডাক করে দেখি অন্যরা নেয় কিনা। হ্যাঁ, একজন এখানে লিভ নিছে, আরেকজনে লিভ নিছে, কিন্তু সে লিভ নেই না। দেখুন তার এখানে কোনো লিভ নেই। আচ্ছা, এখন আসি সে হাফে। তাহলে এখানে ইকুয়াল COUNT, কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আপনি আবার শুক্রবার থেকে শনিবার পর্যন্ত সিলেকশন করবেন, করার পরে একটা কমা। কি বের করতেছে এখন, হাফ, মানে ইনভার্টেড কমার মধ্যে এস ইনভার্টেড কমা, যদি হাফ থাকে কেউ তাহলে বের, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন দেখুন সে একদিন হাফ আছে, অর্থাৎ দেখি এখান থেকে একদিন হাফ আছে কিনা সে। হ্যাঁ, এখন দেখুন এখানে এই যে একদিন হাফ আছে, টুইসডে সে হাফ এস আছে, ঠিক আছে। তাহলে 1 দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তাহলে এখন ড্রাগ করে নিয়ে সব 8টা পেয়ে যাব, ওকে। তারপর দেখুন এখানে আছে প্রেজেন্ট। আমরা কি করব, প্রেজেন্টের জন্য ইকুয়াল কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এখান থেকে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত সিলেকশন করলাম, একটা কমা দিলাম, এপিস টু পেজ দিলাম। এখন কি বার করছি, প্রেজেন্ট, তাহলে একটা পি দিব,
এপিস টু পেজ দিব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দিব। দেওয়ার পর দেখুন এখানে আমি এখন কি দেখতে পাচ্ছি, এখানটায় দেখতে পাচ্ছি যে একটা 4 আসছে, অর্থাৎ সে এই সপ্তাহে সে অথবা এই মাসের যদি হয় তাহলে মাসে সে কতদিন, 4 দিন সে প্রেজেন্ট আছে। দেখি এই দেখুন পি পি প্রেজেন্ট 1, প্রেজেন্ট 2, মানে শনিবারে প্রেজেন্ট ছিল, মানডেতে প্রেজেন্ট ছিল, সে সোমবারে প্রেজেন্ট ছিল, তারপরে কি মঙ্গলবারে প্রেজেন্ট ছিল, বুধবারে প্রেজেন্ট ছিল। তাহলে কি 1 2 3 4, আর একদিন হাফ, একদিন অ্যাবসেন্ট ছিল। তাহলে এই যে 1 2 3 4, তার মানে এই দেখুন এখানে প্রেজেন্ট এই যে 4 দেখতে পাচ্ছেন, এই যে প্রেজেন্টে 4 দেখাচ্ছে, মানে 4 দিন প্রেজেন্ট ছিল। তাহলে পরেরটা পাওয়ার জন্য ওই ব্যক্তি কতজন প্রেজেন্ট, এই যে স্টুডেন্টটা ধরুন কতজন প্রেজেন্ট, কতদিন প্রেজেন্ট ছিল, কতদিন অ্যাবসেন্ট ছিল, আমরা পাওয়ার জন্য এখানে ক্লিক করব, করে ডাক করে নিয়ে আমরা সবগুলা পাইছি। এখন আমরা প্রেজেন্টটা পাচ্ছি। এই দেখুন সে প্রেজেন্ট ছিল 4 দিন, সে প্রেজেন্ট ছিল 6 দিন, ওই দেখুন প্রেজেন্ট 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 3, প্রেজেন্ট 4, প্রেজেন্ট 5, প্রেজেন্ট 6, তার 6 দিনে প্রেজেন্ট দেখাচ্ছে। আরেকদিন তো অফ ডে, অফ ডে যে ফ্রাইডেতে আমরা অফ ডে হিসেবে ইউজ করছি, যেহেতু আমরা প্রথমেই দেখাচ্ছি ছাত্রছাত্রীরা মানে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স শিট দেখাচ্ছি, ঠিক আছে। তো এখন আমরা এটা পেয়ে গেলাম। এখন ধরুন যদি এটা অফিসের বেলায় হয়, জবের চাকরিজীবীদের বেলায় হয়, তখন কি করবেন? চাকরিজীবীদের বেলায় হইলে তো শুক্রবারেও তাদেরকে স্যালারি দিবে, ঠিক আছে। এরকম যদি হয় তখন আপনি কি করবেন? তো স্যালারি যদি তৈরি করতে যাই, স্যালারি বের করার জন্য, তখন আমরা শুক্রবারেও তাদের স্যালারি হয়, এজন্য আমরা কি করব, এখানটায় আমরা ডবল ক্লিক করব, করার পরে আমি একটু জায়গা করে নিচ্ছি। এখন দেখুন এখানটায় আমরা ওই যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজের পরে কার্সরটা রাখবো, একটা প্লাস দিব, প্লাস দেওয়ার পরে আমরা লিখবো কি টাইপ করব, কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, তারপরে আমরা এখান থেকে একদম শুক্রবার থেকে শনিবার পর্যন্ত সিলেকশন করব, করার পরে আমরা একটা কমা দেব, দেওয়ার পরে এপিস টু পেজ দিব, দেওয়ার পরে এখন কি বের করতেছি আমরা বের করতেছি অফ ডে, তাহলে ডবল এফ ও ডাবল এফ, অফ ডে ফার্স্ট ব্র্যাকেট ইনভার্টেড কমা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। এখন আমরা এন্টার প্রেস করলাম, করার পর দেখুন এখন এখানে 5 দেখাচ্ছে, মানে এখানে এই যে শুক্রবার আছে, মানে ফ্রাইডেতেও স্যালারি দিবে, মনে করুন যে ফ্রাইডে একদিন দেখাচ্ছে এখানে, মানে এটাকে আমরা হিসাবের মধ্যে চলে আসছে, সুতরাং এখানে 5 দিন দেখাচ্ছে। তাহলে সে কতদিন অ্যাবসেন্ট ছিল সে একদিন, তাহলে 6 দিনের মধ্যে একদিন অ্যাবসেন্ট ছিল, আর এখানে কি 5 দিন, দেখুন এখানে 4 1 2 3 4, আর একদিন তো হাফ ডে, আর এই দেখুন অফ ডেতেও একদিন ফুল টাইম ধরে নিছে, কারণ ফ্রাইডেতে ফুল টাইমেই ধরে নেওয়া হয়, ঠিক আছে, কারণ ফ্রাইডেতে কোনো অফিস নেই, তারপরে ফুল টাইম ফুল ডের বেতনটাই স্যালারিটাই তারা পায়, এজন্য এখানে একদিন বেড়ে গেছে। তাহলে 4 দিন হচ্ছে প্রেজেন্ট, আর এই যে অফ ডে একদিন সহ এখন 5 দিন দেখাচ্ছে। এখন আমরা এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে দিই, তাহলে সবগুলোতে সূত্রটা আপডেট হয়ে যাবে। ওকে, এ হচ্ছে আমরা একটা দেখালাম যে কিভাবে চাকরিজীবীদের জন্য শুক্রবার সহ কিভাবে যদি স্যালারি শিটের বেলা হয় তখন আমরা কিভাবে অ্যাটেন্ডেন্স শিট বের করব, আর যদি স্টুডেন্ট হয় তাহলে কিভাবে অ্যাটেন্ডেন্স শিটটা বের করব। তো আশা করি আমার এই চ্যানেলটি এতক্ষণ আপনারা সাবস্ক্রাইব করে ফেলেছেন, যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি বারবার দেখবেন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন, আর না বুঝে থাকলে কমেন্টে বলবেন, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব, এবং আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদের সুবিধার জন্য, আমাকে আরও ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, শ্যামল ইয়ত ডেভেলপমেন্ট কম্পিউটার ট্রেনিং সেন্টার একজন প্রশিক্ষক। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ভালো